আমার আজকের ভিডিও টাইটেল ফল ইন লাভ উইথ বোরডম, অর্থাৎ একঘেয়েমির প্রেমে পড়ুন। কাজে বোরডম বলতে আমরা যেটা বুঝি যে আমরা কোনো কিছু করতে করতে বোর্ড হয়ে যাই বা একটা মনোটোনাস একটা ভাব চলে আসে বা একঘেয়েমি চলে আসে একই কাজ দিনের পর দিন করতে করতে বা দীর্ঘদিন করতে করতে। তো এই বোরডমের ফল ইন লাভ উইথ দিস বোরডম, অর্থাৎ এই যে একঘেয়েমি চলে আসে বা মনোটোনাস একটা ভাব চলে আসে, জিনিসটা আমাদের কাছে বোরিং লাগে। এই যে বোরিং লাগে, এই বোরিং লাগাটাকেই আপনাকে কিন্তু ভালোবাসতে হবে। এই কথার অর্থ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে করতে যখন কোনো ভ্যারিয়েশন আসে না, তখন দেখা যাচ্ছে যে ওই কাজের প্রতি আমাদের একটা অনাগ্রহ তৈরি হয়। তো এই অনাগ্রহ থেকে অনেকে ধৈর্য হারিয়ে ওই কাজটা দেখা যাচ্ছে ওইভাবে আর আগ্রহ নিয়ে বা ওই এনথুসিয়াজম নিয়ে করে না। না করার কারণে দেখা যাচ্ছে যে সে হয় ওই কাজটা নিজের মনের বিরুদ্ধে জোর করে করছে, অথবা সে হয়তো ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের পথ বেছে নিচ্ছে। তো অন্য কোনো কাজের পথে হাঁটলে যে সমস্যাটা হয়, আপনি কিন্তু নতুন একটা পথে হাঁটা শুরু করেছেন। লেটসে আপনি গত 5 বছর ধরে একটা কাজ করছেন, এখন আপনি নতুন পথে হাঁটা শুরু করেছেন, মানে আপনি ওই পথের একজন নোভিস, মাত্রই আপনি জন্মগ্রহণ করা একজন ইনফ্যান্ট, একজন শিশু। কাজে ওই পথ ধরে হাঁটলে আপনাকে আগের 5 বছরের আপনার যে সিনিয়রিটি ছিল সেই সিনিয়রিটি এখন আর নাই, এখন আপনি জিরো। জিরো থেকে আপনাকে শুরু করে স্ক্র্যাচ থেকে আরো 5 বছর পর হয়তো আপনি আগের কাজের সমপর্যায়ে আসবেন। কাজেই ফর নাথিং কিন্তু এই 5টা বছর আপনার নষ্ট হচ্ছে। তো এই জন্য ফল ইন লাভ উইথ বোরডম এর মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি একই কাজ করতে করতে আপনার একঘেয়েমি লাগলেও, আপনার বোরিং লাগলেও, আপনাকে ওই কাজটাই এনথুসিয়াজমটা ধরে রেখে আপনাকে কন্টিনিউ করতে হবে। যখন আপনি করতে পারবেন তখনই কিন্তু আপনি ওই পথে আপনি সফলতার যে পিক, সেই পিকে আপনি পৌঁছাতে পারবেন। আপনি যদি বারবার পথ চেঞ্জ করতে থাকেন, আপনাকে নতুন করে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। শুরু করতে করতে আপনি দেখবেন আপনার দিন মাস বছর এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন আপনি কোনো কিছুতেই আসলে ওভাবে এক্সেল করতে পারেননি বা এস্টাবলিশড হতে পারেননি। আমি কিছু বাস্তব উদাহরণ দেই। যেমন ধরুন লিওনেল মেসি, সে অনেক ছোট বয়স থেকে, একদম 5 বছর বয়স থেকে ফুটবল খেলে। ফুটবল খেলে খেলে সে আহ 34 বছর বয়সে এসে ওয়ার্ল্ড কাপ ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলে সে চ্যাম্পিয়ন হয়েছে, বা আরো অনেক ফুটবলের বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সে জিতেছে, বা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিতেছে। তো তাহলে একবার চিন্তা করে দেখুন যে লিওনেল মেসি যখন 5 বছর বয়স থেকে ফুটবল খেলেছে, ওটাই কিন্তু সে কন্টিনিউ করেছে। কন্টিনিউ করে 30 বছর পরে সে বিশ্বকাপ ফুটবলের যেই সর্বোচ্চ শিরোপা, সেই শিরোপা সে অর্জন করতে পেরেছে। এর আগেও সে বিভিন্ন ধরনের রিজিওনাল ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে, বা বেস্ট ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হয়েছে। কিন্তু একবার চিন্তা করে দেখুন যে 5 বছর বয়সে যখন ফুটবল খেলা শুরু করলো, এরপরে সে 10 বছর বয়সে এসে চিন্তা করলো ফুটবল খেলতে খেলতে বোর্ড হয়ে গিয়েছি, এবার আমি ক্রিকেট খেলা শুরু করি। ক্রিকেট খেলা আরো 5 বছর খেললো, এরপরে 15 বছর বয়সে এসে চিন্তা করলো না ঠিক আছে, এইটাও আমার কাছে বোর্ড, এখন অনেক দিন ধরে খেলি, এবার একটা অন্য খেলা নেই, এবার একটা হকি নেই। এই হকি 3 বছর খেললো। আবার এরপরে আবার আরেকটা খেলায় চলে গেল, এরপরে হয়তো ব্যাডমিন্টন খেলা শুরু করে দিল। তো তাহলে এইভাবে যদি সে 3 বছর পর, 5 বছর পর, বা একটা সার্টেন টাইম পর পর ফ্রিকুয়েন্টলি তার পথটা চেঞ্জ করতে থাকতো, তাহলে কিন্তু সে ওই 35 বছর বয়সে গিয়ে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারতো না। কাজেই বোর্ডাম আসতেই পারে, একটা কাজ করতে করতে আমাদের যে কারোরই বোর্ডাম আসতে পারে, কিন্তু তারপরও এনথুসিয়াজমটা ধরে রেখে আমাদেরকে কাজ করতে হবে। সচিন টেন্ডুলকার যখন 5 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেছে, সে কিন্তু ওই ক্রিকেট নিয়ে ছিল, ওটাই তার ধ্যান জ্ঞান ছিল। ছিল বলেই সে বিশ্বসেরা ক্রিকেটার হতে পেরেছে। সে তার সেই ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সেই শিরোপা তার হাতে সে নিতে পেরেছে। কিন্তু সে যদি ক্রিকেট খেলতো, 5 বছর পরে বললো এবার ফুটবল খেলবো, তারপরে বললো না আমি এবার হকি খেলবো, তাহলে সচিন টেন্ডুলকার কিন্তু আজকের এই সচিন টেন্ডুলকার হতে পারতো না। এই জন্য বারবার বলছি যে জে কে রাউলিং বই লেখা শুরু করে অনেক ছোটবেলা থেকে, এরপরে সে হ্যারি পটারের সেই বিখ্যাত সিরিজ রাইটার হয়েছে, এখান থেকে সে হিউজ অ্যাসেট তার হয়েছে ওই বই যখন কমার্শিয়ালাইজ হয়, বা ওখান থেকে যখন ফিল্ম ডেভেলপমেন্ট হয়। তো কাজে কোনো কিছুই হঠাৎ করে হয় না। জে কে রাউলিং এর মাথায় হঠাৎ করে ট্রেনে ট্রেনে ট্রেন স্টেশনের জন্য ওয়েট করতে করতে একটা আইডিয়া এসছে। এই আইডিয়াটাও কিন্তু আউট অফ নো হোয়ার আসে নাই। এখন আমার আপনার মাঝে তো এই ধরনের আইডিয়া আসবে না, তাহলে তার মাথায় কেন আসলো? কারণ ওই যে বছরের পর বছর ধরে ওইভাবে চর্চা করে করে একটা রাইটিং মাইন্ডসেট, একটা লিটারেরি স্ট্র্যাটেজি সে তৈরি করে নিতে পেরেছে বলেই কিন্তু হঠাৎ করে ওই ধরনের আইডিয়া চলে এসছে। তো প্রত্যেকটা জিনিসই এভাবে বছরের পর বছর সাধনার মাধ্যমে গড়ে ওঠে, যেটা আমরা বলি যে ইউ অনলি সি দ্য পাবলিক গ্লোরি, ইউ ডু নট সি দ্য প্রাইভেট সুইট। কাজে যখন সফল হয় মানুষ,
তখন আপনি তার হাতে বিশ্বকাপ শিরোপা দেখেন, তখন লিওনেল মেসির হাতে আপনি টেলিভিশনে দেখেন বিশ্বকাপ শিরোপা। কিন্তু তার আগে 30 বছর ধরে সে যে প্রাইভেট সুইট, যেই ঘাম ঝরিয়েছে সে ট্রেনিং সেশনে, ওয়ার্ম আপ সেশনে বা প্রাইভেট প্র্যাকটিস করে করে, সেটা কিন্তু কেউ দেখে না। কিন্তু ওইটা ছাড়া কিন্তু কেউ ওই শিরোপা টাচ করতে পারে না। তো এটা একটা এক্সাম্পল, বাট আপনার ক্যারিয়ারের জন্য, আপনার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত জীবনের জন্য কিন্তু এই ফল ইন লাভ উইথ বোর্ডম এই স্ট্র্যাটেজিটা প্রযোজ্য। কিন্তু এখানে কিছু টেকনিক থাকে, যেমন ফল ইন লাভ উইথ বোর্ডমে আপনি যদি বোর্ড হয়ে যান, এটার কিছু টেকনিক আছে। টেক এ ব্রেক অ্যাকচুয়ালি, আই মিন ডু নট গিভ আপ, বাট সামটাইমস টেক এ ব্রেক। মাঝে মাঝে বিরতি নিন, মাঝে মাঝে একটু ভ্যাকেশনে যান, মাঝে মাঝে 1 মাসের একটা ভ্যাকেশনে যান, বা 1 মাস সবকিছু থেকে সম্পূর্ণ বিরত রাখুন, ভ্যাকেশন যান, বা অন্য কোনো কাজ করে নিজেকে একটু এনার্জাইজ করুন, রিফ্রেশ করুন, এরপরে 1 মাস পরে আবার পূর্ণ উদ্যমে ফিরে আসুন। অথবা যেই কাজ করছেন ওই কাজের মধ্যে আরো কিছু ভ্যারিয়েশন আনুন, বা অন্য কোনো ডোমেইনকে ইন্টিগ্রেট করা যায় কিনা, অর্থাৎ অন্য লাইনের কাজ শিখে ওই কাজকে আপনার এক্সিস্টিং কাজের সাথে ইন্টিগ্রেট করে এক্সিস্টিং কাজকে আরো বেশি রবাস বা আরো বেশি ডাইনামিক করা যায় কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে। তাহলে দেখবেন ওই বোর্ডমটাও কেটে যাচ্ছে, আপনার কাজের কোয়ালিটিটাও কিন্তু বাড়ছে। তো একইভাবে আমাদের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের যে বিষয়গুলো আছে, সেখানেও কিন্তু যেমন শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করি, আমরা সবসময় চাই যে আজকে 100 টাকা বিনিয়োগ করলাম, আমার 1 সপ্তাহ পরে এটা যেন 200 টাকা হয়ে যায়। তো এই ধরনের স্ট্র্যাটেজি থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি 100 টাকা বিনিয়োগ করলাম, ইটস ফাইন, এটা আমি রেখে দিই, এটা 10 বছর চলুক, আমি ডিভিডেন্ড নিব প্রতি বছর বছর। তো এইভাবে আমাদেরকে এই বোর্ডম বা ধৈর্য শক্তি বা পেশেন্স, ডিসিপ্লিন, এই জিনিসগুলো ডেভেলপ করতে পারলে আমাদের ব্যক্তিগত জীবন, পেশাদার জীবন, পারিবারিক জীবন, সব জীবনের সব ক্ষেত্রেই কিন্তু আমরা সফল হতে পারবো। Be financially literate, invest wisely.